গণভোটে হ্যাঁ জিতলে ইউনূস সরকার আরো 6 মাস ক্ষমতায় থাকবে এমন একটি গুজব প্রায় সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। এই বিষয়টি নিয়ে যখন বিভ্রান্তি চূড়ায় পৌঁছলো তখনই খোদ অন্তর্বর্তী সরকারের প্রেস উইং সত্যি তথ্যটা জানিয়ে দিল। সিএ প্রেস উইং ফ্যাক্টস নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের একটি বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে যে 180 দিনেও নাকি অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে না, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আলী রিয়াজ বা কোনো আইনি নথিতে এমনটা বলা হয়নি যে গণভোটে হ্যাঁ হলে 180 দিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। বরং গণভোটে হ্যাঁ জয়ী হলে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরাই একসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের দ্বৈত দায়িত্ব পালন করবেন। গণভোট ও অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে ফেসবুকে প্রচারিত এ সমস্ত অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, প্রথম 180 দিন সংসদ সদস্যরা একদিকে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন, অন্যদিকে সাংবিধানিক সংস্কারের ক্ষমতাও প্রয়োগ করবেন। তবে কোথাও বলা নেই যে অন্তর্বর্তী সরকার 180 দিন ক্ষমতায় থাকবে। বিভ্রান্তি তো তৈরি হয়েছে, সেই বিভ্রান্তি কাটানোর জন্য যা যা করণীয় সে কাজগুলো হয়েছে, কিন্তু কারাই কাজটি করেছে, কি ধরনের প্রভাব পড়তে পারে সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন, আগেই জানিয়েছি, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা দেখছিলাম আজকে 4 তারিখ, 12 তারিখে নির্বাচন, তার মানে আমরা দেখছি হাতে আর আছে 8 দিনের মতো সময়। গণভোটে হ্যাঁতে কি হবে নাতে কি হবে সবটা আমরা জানি, তুমুল প্রচারণাও চলছে, তারপরও বিভ্রান্তি ছড়াচ্ছে। সঠিক তথ্য আরও একবার আপনার কাছ থেকে জানবো, পাশাপাশি আপনার পর্যবেক্ষণটা জানবো, কারা এই মুহূর্তে এই কাজগুলো করছে আসলে। ধন্যবাদ আপনাকে। প্রথমত বিশেষ করে 71 টিভিকে ধন্যবাদ আজকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য কথা বলার। কারণ এমন একটা বিষয় নিয়ে আজকে আপনারাও কথা বলছেন, আমরাও কথা বলছি, এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়ে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয় তাহলে আমাদের রাজনীতিতে বড় ধরনের একটা বিপর্যয়ের আশঙ্কা থাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে নির্বাচন মাত্র, আপনি একটু আগে বললেন আর মাত্র 8 দিন। এখনো কিছু পক্ষ নানাভাবে নির্বাচন হবে কিনা এ ধরনের সংশয় উৎপাদন করার চেষ্টা করছে, যদিও তাদের এই সংশয়ের কোনো আসলে যৌক্তিক কোনো ভিত্তি নেই। আমরা সরকারের পক্ষ থেকেও বারবার বলছি যে এই ধরনের সংশয়ে এর কোনো সুযোগ নেই। নির্বাচন 12 ফেব্রুয়ারি একদিন আগেও হবে না, 12 ফেব্রুয়ারি একদিন পরেও হবে না। নির্বাচনটা যখন সবাই, যারা এমন কিছু পক্ষ আছে যারা আসলে চায় না নির্বাচনটা হোক, বা নির্বাচনটা হলেও নির্বাচনটা সুষ্ঠু হোক বা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক, তারাই আসলে এর আগে কিছুদিন ধরে সুকৌশলে আপনার নির্বাচন নিয়ে একটা সংশয় উৎপাদন করার চেষ্টা করছে। এখন যখন সেই সংশয় আসলে দিন দিন মানুষের মন থেকে কেটে যাচ্ছে এবং মানুষ দেখছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল, সরকার সবাই আসলে নির্বাচনমুখী এবং নির্বাচনের প্রচারণা এই মুহূর্তে তুঙ্গে চলছে, তখনই এই নতুন তত্ত্বটা হাজির করা হয়েছে। আমরা যেটাকে মনে করি খুবই উদ্দেশ্যমূলক এবং অসৎ উদ্দেশ্যমূলক, এবং এই অসৎ উদ্দেশ্যমূলক প্রচারণাটা চালানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং আসলে বিষয়টা এমন একটা জটিল সাংবিধানিক বিষয় যে অনেক উচ্চশিক্ষিত মানুষও আমরা লক্ষ্য করেছি যে এই প্রচারণার ফলে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এবং বিভ্রান্ত হয়ে আমাদের কাছে জানতে চাচ্ছেন আসলে বাস্তবতাটা কি। আমরা সরকারের পক্ষ থেকে বারবার আমরা বলার চেষ্টা করেছি যে এটা নিয়ে আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এবং এই ধরনের আপনি আজকে যেমন আপনাদের গণমাধ্যম থেকে আপনারা বললেন যে এই ধরনের আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সরকার নির্বাচনের পর যত দ্রুত সম্ভব, আপনার সম্ভব হলে 3 দিনের মধ্যেই আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তাদের রাষ্ট্র পরিচালনা ভার হস্তান্তর করবে। 180 দিনের যে কথাটা এসেছে, এটা এসেছে আমাদের জুলাই সংস্কারের একটা বাস্তবায়ন অধ্যাদেশে একটা বিষয় এসেছে যে আপনার জুলাই সংস্কার বিষয়ে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় বা জনগণ যদি জুলাই সনদটাকে অনুমোদন করে, তাহলে আপনার যে আগামী যে সংসদটা নির্বাচিত হবে সেটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবেও কাজ করবে। অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধি যারা থাকবেন তারা আইন প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আপনার সংবিধানের যে সংস্কার জুলাই সনদ অনুযায়ী সেটা বাস্তবায়ন করার জন্য 180 দিন কাজ করবেন। 180টা কার্য দিবস তারা কাজ করবেন। এই সময়ে আপনার সংবিধানে এই যে সংস্কার প্রস্তাব অনুযায়ী
প্রস্তাবগুলো কিভাবে সন্নিবেশিত হবে, তার ওয়ার্ডিং গুলো কি হবে, তার ধারা উপধারাগুলো কি হবে, এগুলো তারা কাজ করবেন। এটা একটা আমরা মনে করেছি, বা আমাদের যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন রাজনৈতিক দলগুলো কাজ করছে তখন তারা মনে করছে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা একটা পৃথক কাজ। এটা রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এই কাজটা পৃথকভাবে চলতে পারে এবং সেই কাজটা আমাদের আইন প্রণেতারাই করবে, নির্বাচিত আইন প্রণেতারা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কারো এই কাজের সাথে সম্পর্ক থাকবে না। যেই কাজটা হবে, সংস্কার যদি জনগণ দ্বারা অনুমোদিত হয় তাহলে নির্বাচিত আইন প্রণেতারা তারাই এই জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবেন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্রব থাকবে না। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে খুব সুকৌশলে মানুষের মধ্যে আরো কিছু সংশয় উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মানুষ ভোটে নিরুৎসাহিত হয়, মানুষ মনে করে তার ভোট আসলেই অতীতের মতোই এবারও তার ভোট মূল্যহীন, ভোটে যেই জিতুক এই অন্তর্বর্তীকালীন সরকার নানা অজুহাতে ক্ষমতায় কন্টিনিউ করবে। এটা একেবারেই মিথ্যা, অসৎ উদ্দেশ্যমূলক প্রচারণা। আমরা মনে করি যে এই অসৎ উদ্দেশ্যমূলক প্রচারণা যারা করছেন তারা কোনো একটা পারপাস নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব, আমি আবারও দ্বিধাহীন চিত্তে আপনাদের মাধ্যমে আপনাদের দর্শক শ্রোতা যারা আছে বা দেশের মানুষ যারা আছেন তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। চমৎকার, খুব সংক্ষেপে আপনি পুরো বিষয়টা স্পষ্ট করেছেন। এরপর আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যতটুকু বোঝা যাচ্ছে, মানুষদেরকে আসলে ভোট দ্বারে নিরুৎসাহিত করা এবং একই সঙ্গে নির্বাচনকালীন একটা সন্দেহ সংশয় তৈরি করা এবং অন্তর্বর্তী সরকারের উপর একটা অনাস্থা তৈরি করার একটা পরিকল্পনা থেকে যেতে অপপ্রচারগুলো করা হচ্ছে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে জানার চেষ্টা করব একটা ঘটনা হয়তো আমরা সঠিক তথ্য এখন প্রচার করে দিলাম বটে, এরপর আগামীকাল কি ছড়াবে আমরা সেটা জানি না। কাজে আমাদের দিক থেকে প্রস্তুতির পর্বটা কেমন আছে সেটা একটু জানার চেষ্টা করব বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফেক নিউজ স্ক্যানারে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন আমাদের অতিথি যারা আবুল কালাম আজাদ মজুমদার। একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে একবারেই। একটা বিভ্রান্তি ছড়ালো এবং ধারাবাহিকভাবে এই সমস্ত বিভ্রান্তিগুলোর বিপরীতে সঠিক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আজকে যেটা হলো খুবই সেন্সিটিভ একটা বিষয়ে সঠিক তথ্য আমরা তুলে ধরলাম। আমরা জানি না নির্বাচন যত ঘনিয়ে আসছে আর কি কি অপতথ্যগুলো ছড়াবে। আমাদের নিরাপত্তা জায়গাটা আসলে কেমন সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা তো খুবই কনসার্নিং, কারণ প্রতিদিনই নতুন নতুন অপতথ্য ছড়ানো হচ্ছে এবং আপনি দেখছেন যে এমন সব অপতথ্য ছড়ানো হচ্ছে যাতে করে ভোটাররা বিভ্রান্ত হয়। এখন আসলে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টাটাই আসলে সবচেয়ে বেশি লক্ষণীয়। এবং আজকে আমাকে একটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আসলে জিজ্ঞেস করেছিল যে এ বিষয়ে সরকারের প্রস্তুতি কি। আমাদের সার্বিক প্রস্তুতি আছে, আমরা খুব সবার সাথে যোগাযোগ রাখছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে কোনো তথ্য জনগণের জানা প্রয়োজন যেটা আমরা মনে করছি সেটা আমরা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি আমরা সরকারের পক্ষ থেকে গ্রহণ করেছি। কারণ আমরা মনে করি এরকম একটা সিচুয়েশনে অপতথ্য মোকাবেলার একমাত্র মাধ্যম উপায় হচ্ছে সঠিক তথ্য সরবরাহ করা এবং যথাসময়ে তথ্য সরবরাহ করা। অপতথ্য যাতে ছড়িয়ে পড়ার আগে খুব দ্রুত সেটা শনাক্ত করে সঠিক সময়ে জনগণকে যাতে যদি আমরা সঠিক প্ল্যাটফর্মে সঠিক তথ্যটা দিতে পারি তাহলে মানুষ এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবে না। এবং মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনকালীন সময়ে এখন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আসলে দিন রাত আমরা এভাবে ভেবেও কাজ করছি না, আমরা সার্বক্ষণিক ভাবেই আসলে আমাদের প্রস্তুতি আছে মানুষকে সঠিক তথ্যটা জানানোর জন্য। কারণ আমরা জানি যে ইনফরমেশন ইজ এই মুহূর্তে আমাদের জন্য মোস্ট ভাইটাল। আমাদের দেশের মানুষের জন্য মানুষকে ইনফর্ম রাখা যাতে করে তারা ভোট দিতে উৎসাহিত হয় এবং সঠিক লোকটাকে ভোট দেয় এবং গণভোটের সঠিক সিদ্ধান্তটা নেয়। এই বিষয়ে মানুষকে সঠিক তথ্য দেওয়াটা এটা আমাদের দায়িত্ব এবং আমরা এই দায়িত্ব পালনে 24 ঘন্টা সচেষ্ট আছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময়টা দেওয়ার জন্য এবং নিশ্চয়ই সামনে করে আয়োজনে আরও কথা বলার সুযোগ হবে এবং যে সমস্ত ফ্যাক্ট চেকগুলো আমরা করলাম সেগুলোতে আর কি কি করা যেতে পারে সেই পরামর্শগুলো আপনাদের কাছ থেকে ধারাবাহিকভাবে পেতে থাকবো। ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচনায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিকেতনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রুমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.fakenewsscanner.com এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।